গণিকার ঈশ্বর সাধনা। কলকাতা থেকে একজন অচেনা মহিলার চিঠির উত্তরে বাবামণি লেখেন, পরম কল্যাণী আমা, তোমার প্রশ্নভরা চিঠিখানা আমি পেয়েছি। তুমি কে সেটা আমি জানি না, আর তুমি এসব প্রশ্ন কেন জানতে চাইলে সেটাও আমার জানা নেই। তবু যখন তুমি জানতে চেয়েছ, আমি নির্দ্বিধায় সোজা উত্তর দেব। আমি মাকে চিঠি লিখছি, কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো ছেলেমা একসাথে বসে আলোচনা করে না। তবে এখন আমি ছেলে আর তুমি জিজ্ঞাসু মা, তাই আমার কথায় কিছু কষ্ট পেলেও মন খারাপ করো না, এই আমার অনুরোধ। তুমি যে প্রশ্ন করেছ গণিকাবৃত্তি সম্পর্কে, তা এক ধরনের ব্যবসার মতোই। যেমন কামার কুমোর, কাপড়ওয়ালা বা তেল ঘিনুনের ব্যবসায়ী, তেমনই এটি একটি জীবিকার উপায়। এর মাধ্যমে অর্থ উপার্জন হয়, জীবন চলে, আর কখনো কখনো কিছু ভালো কাজ বা দান পুণ্যের অভিপ্রায়ও থেকে থাকে। কিন্তু ব্যবসা মানে শুধু নিজের চাহিদা নয়, ক্রেতার চাহিদার দিকও দেখতে হয়। ব্যবসায়ীর যা কিছু দেওয়ার থাকে, ক্রেতা তার চাহিদা অনুযায়ী তা গ্রহণ করে। এই দিক থেকে বিচার করলে গণিকাবৃত্তিও এক প্রকার বড় মাপের ব্যবসা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কিছু পুরুষ আছেন যারা শরীরের ভোগলালসায় এতটাই অন্ধ হয়ে পড়েন যে যদি বাজারে তারা তাদের চাহিদা অনুযায়ী কিছু না পান, তাহলে সেই জিনিস জোর করে আদায় করার চেষ্টা করেন। এতে যারা এই ব্যবসায় আসতে চান না, তাদের ওপর অত্যাচার নেমে আসে। ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেকের শান্তি নষ্ট হয়। তাই যতদিন পুরুষদের মনে এই চাহিদা, দৈহিক সুখের প্রয়োজন থাকবে, ততদিন এই দুনিয়া থেকে গণিকাবৃত্তি পুরোপুরি উঠে যাবে, এটা আশা করা অবাস্তব। আর কেউ যদি নিজের ইচ্ছায় গণিকার পেশায় আসতে না চায়, তবু কিছু পুরুষ এই প্রয়োজনে নারীদের জোর করে বা অন্যভাবে এই পথে নিয়ে আসার চেষ্টা করবে। তবে এর মানে এই নয় যে চিরকাল একটা নির্দিষ্ট শ্রেণীর নারী গণিকার পেশায় থাকবেন। আজ যেসব শ্রেণী থেকে বেশি নারী এই পথে আসেন, ভবিষ্যতে যদি সমাজ উদার হয় এবং এর মধ্যে পরিবর্তনের ক্ষমতা বাড়ে, তাহলে সেখান থেকেই অনেকে এই পথ ছেড়ে অন্য জীবিকা বেছে নেবেন। আবার আজকাল যেভাবে গণিকাদের প্রতি একটা সহজাত ঘৃণা সমাজে প্রচলিত আছে, ভবিষ্যতে যদি এই ঘৃণা কোনো কারণে কমে যায়, তাহলে অনেক তথাকথিত ভদ্র বা সংসারী নারীরাও হয়তো রাগের বশে বা স্বাধীনতার খোঁজে এই পেশায় আসতে পারেন। তবুও সমাজ যতই বদলাক, সভ্যতা যতই এগিয়ে যাক, আমি মনে করি না যে গণিকাবৃত্তি কখনো সমাজে খুব সম্মানজনক কোনো পেশা হয়ে উঠবে। কারণ কি? সভ্যতার শুরুর দিকে অন্য অনেকের মতো নারীরাও অনাবৃত, অপরিচ্ছন্ন, অসংরক্ষিত ছিলেন। পরে সমাজের ভারসাম্য ও শৃঙ্খলার প্রয়োজনে তাদের আবৃত বা সুরক্ষিত করা হয়েছে। তাই সামাজিক দৃষ্টিকোণ থেকে এই পেশা সর্বজনসম্মত মর্যাদা পাবে, এটা বিশ্বাসযোগ্য নয়। আজ হোক বা ভবিষ্যতে এই পেশাকে সমাজ যতই নীচ বা ঘৃণার চোখে দেখুক না কেন, আমি জোর গলায় বলছি, যেহেতু প্রতিটি জীবেরই ঈশ্বর সাধনার অধিকার আছে, সেহেতু আমার গণিকা মায়েরাও সেই অধিকার রাখেন। ঈশ্বর, শাস্ত্র আর সত্যের ওপর সকলের সমান অধিকার আছে, সেই ব্যক্তি যেই হন না কেন। শাস্ত্র কারো কাছে দুর্বোধ্য হতে পারে, কেউ বুঝতে নাও পারে, তবু ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না। যদি কোনো সাধু বা গুরু কারো কাছে যেতে সংকোচ বোধ করেন, তাহলেও ঈশ্বর কাউকে দূরে ঠেলে দেন না। তিনি সকলের, ছোট বড়, উঁচু নিচু, শ্রদ্ধেয় বা ঘৃণিত, সবারই। তিনি কাউকে বাদ দেন না। তাই গণিকাদেরও পূর্ণ অধিকার আছে ঈশ্বরের নাম জপ করার, সাধনা করার, ঈশ্বরের সেবা করার। যদি তাঁরা সত্যিকারের প্রয়োজন অনুভব করেন, তাহলে তাঁরাও শাস্ত্র অনুসারে দীক্ষা নেওয়ার যোগ্য। এটা ঠিক যে আজকের দিনে সমাজে যাদের খুব উচ্চ বংশ বলে মানা হয় বা যারা বহু লোকের শ্রদ্ধার পাত্র, তারা সাধারণত গণিকাদের দীক্ষা দিতে চান না। কিন্তু এই লোকেরা যদি একাধিক নারী সঙ্গে থাকা লম্পট পুরুষদের অনায়াসে দীক্ষা দিতে পারেন, তাহলে একজন নারী যদি গণিকা বলেই কেন তাকে দীক্ষা দিলে তাদের সম্মান কমে যাবে বা সমাজ তাদের নিচু ভাববে, এই কথা আমি বুঝি না। তবে এটাও সত্য, যারা সত্যিকারের সিদ্ধ গুরু, তারা কখনোই এই জাতভেদ, মানভেদ বা পেশাভেদ করেন না। না অতীতে করেছেন, না ভবিষ্যতে করবেন। এই সিদ্ধ গুরুরাই হলেন সেই সব দয়ালু আচার্য, যারা সমাজ রক্ষার জন্য যে কাউকে তাদের আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয়ে সাধু সাধু, পাপী পুণ্যবান, জ্ঞানী মূর্খ, সবারই একটু করে জায়গা হয়েছে। যিনি সত্যিকার ত্যাগী,
তিনি কখনোই বিচার বিভেদে বিশ্বাস করেন না, এটা আমি নিশ্চিত জানি। বণিকাদের মধ্যে এমন কিছু কিছু নারী থাকতে পারেন যারা দেহগত কর্মে নিযুক্ত থাকলেও তাদের চেতনা সম্পূর্ণরূপে ঈশ্বরমুখী, তারা সত্যিকারের আত্মোপলব্ধিতে উন্নীত। এই ধরনের কোনো ব্রহ্মজ্ঞ নারী গণিকা যদি বাস্তবেও থাকেন, তাহলে তাদের সংখ্যা যে খুবই কম হবে সেটা বলাই বাহুল্য। তবে এমন একজন নারীর সংস্পর্শে যদি কোনো মহাপাতকী ব্যক্তি আসেন, তাহলেও তার মনে পরিবর্তন আসতে পারে, তিনি নিজেকে সংশোধন করে মুক্তির পথ খুঁজে পেতে পারেন। এই বিষয়ে আমি বিশ্বাস করতে প্রস্তুত। তবে এটা ভাবা ভুল হবে যে হালকা বা খুব সহজ কোনো সাধনা করেই একজন গণিকা এমন উচ্চ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে যেতে পারেন। না, এই ধরনের আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করা শুধুমাত্র কঠোর তপস্যার মাধ্যমেই সম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, ইতিহাসে কেউ না কেউ এমন করেছেনও, এবং ভবিষ্যতে অনেক গণিকাই যদি আন্তরিকভাবে সাধনা করেন, তাহলে তাঁরাও এই আধ্যাত্মিক উন্নতির পথ ধরে এগোতে পারবেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা রাখি না, তবুও মানসিকভাবে অনুভব করতে পারি, অনেক গণিকা আছেন বা থাকতে পারেন যারা অতিথিদের খুশি রাখেন ঠিকই, কিন্তু শরীরের অপবিত্র লেনদেনের মধ্যে নিজেকে জড়ান না। তবে শুধু এটুকু করলেই তাঁরা ব্রহ্মজ্ঞানী বা ঈশ্বরলগ্না হয়ে যান, এ কথা বলা যাবে না। ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর সাধনার প্রধান চিহ্ন হল একজনের সঙ্গে সময় কাটানোর পর অন্যজনের মধ্যে আত্মিক পরিবর্তন আসে, সে ঈশ্বরের পথে আকৃষ্ট হয়। এমনকি কোনো কথাবার্তা বা উপদেশ না দিয়েও একজন সত্যিকারের ঈশ্বরভক্ত ব্যক্তির সাহচর্যে এমন এক শক্তি থাকে, এমন এক পবিত্রতা থাকে, যা অন্যের মনেও শুদ্ধি ও পরিবর্তন আনে। যেমন, বন্ধুর মতো বসে গল্প করলাম, কিন্তু শরীর দান করিনি, এই কারণে কেউ ব্রহ্মজ্ঞানী হয়ে গেল, এমনটা বলা যায় না। বরং যদি এমন হয়, আমার সঙ্গে সময় কাটিয়ে কেউ তার হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে পান, তার অন্তর শুদ্ধ হয়, তার জীবন ঈশ্বরের পথে দৌড়ে চলে যায়, তবেই বলা যায় আমি সত্যিকার অর্থে ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মদর্শিনী। জননী, তুমি আমার কথা খারাপভাবে নিও না। আমরা অনেক সময় সাধনা না করেই কেবল শাস্ত্রের ভাষা মুখস্থ করে ফেলি। তখন আমরা ভুল করে এই শাস্ত্রীয় উচ্চতম আধ্যাত্মিক অবস্থাগুলোকে সামান্য মানবীয় আচরণের সঙ্গে গুলিয়ে ফেলি। এতে শেষমেশ আমরা নিজেরাই নিজেদের প্রতারণা করি। শেষে বলি, ভগবানের নাম এক অসীম শক্তির উৎস। যিনি এই নামসাধনায় নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেন, তিনি যেই হন, গণিকা হলেও তিনি আমার কাছে লক্ষ কোটি সন্তানের মতো শ্রদ্ধেয় মা। তিনি চিরবন্দনীয়, চিরসম্মাননীয়া। তাঁর নামে আমি অকুণ্ঠ কণ্ঠে জয়োচ্চারণ করি। পরমাত্মা তোমার মঙ্গল করুন। ইতি, তোমারই সন্তান, স্বরূপানন্দ।